আমার বন্ধুগণ, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাফসীরটা নাজিল করেছেন। এই সূরা তাফসীর যখন আমি করতে বসলাম, কোরআন শরীফের প্রত্যেকটা সূরা আমার বুঝে আসলো, কিন্তু সেই সময়ের বিষয়টা আমার বুঝে আসলো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জিনিসের শপথ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক সময় তারকারাজির শপথ করেছেন, অনেক সময় দিনের শপথ করেছেন, রাতের শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বাহ্নের সময়ে শপথ করেছেন। এইভাবে বিভিন্ন জিনিসের সময়ে শপথ করেছেন, কারণ সময়ের অনেক গুরুত্ব আছে মুহতারাম হাজিরিন। কিন্তু সময়টা কি জন্য আল্লাহ সময়ের নামে কসম খাইলো, এই জিনিসটা আমার বুঝে আসে নাই। কিন্তু একদিন আসরের পরে আমি যখন বাজারের মধ্যে গেলাম, বাজারের মধ্যে যাওয়ার পরে আমার সময়ের গুরুত্ব বুঝে আসছে। কন্যা সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব কি, কি জন্য আল্লাহ সময়ের কসম খাইলো, অনেক দিন পর্যন্ত আমার বুঝে আসে নাই। কিন্তু একদিন আমার বুঝে আসছে যখন আমি আসরের নামাজের পরে বাজারে গেলাম। আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দীন রাজির কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, আমি একদিন আসরের নামাজের পরে বাজারে গেলাম, বাজার করার জন্য বিভিন্ন জিনিস কেনাকাটা করতেছি। বাজারটা একদম ফুল গরম হয়ে আছে, চলমান বাজার। বাজারের মধ্যে ক্রেতাদের ভিড় হয়ে আছে, বিক্রেতাদেরও অনেক ভিড়, সিরিয়ালে দাঁড়ায় আছে, বসে আছে। এই মুহূর্তে আমি বাজারের অপর প্রান্ত থেকে ডাক শুনলাম, ইরহামু আলা মান, তোমরা ওই ব্যক্তির উপর দয়া করো, ওই ব্যক্তির উপর রহম করো যার মূলধনটা গলে গলে নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা ওই ব্যক্তির উপর দয়া করো যে ব্যক্তির মূলধন নষ্ট হয়ে যাচ্ছে। হযরত ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, এই কথাটার অর্থ আমি বুঝতেছিলাম না। আমি সরাসরি দেখার জন্য মনস্থ করলাম। এই জন্য বাজারের এই পার থেকে ঘুরে ঘুরে আমি বাজারের অপর প্রান্তে গেলাম। বাজারের অপর প্রান্তে গিয়ে দেখি যে লোকটা হাঁক দিতেছে যে তোমরা ওই ব্যক্তি থেকে তাড়াতাড়ি ক্রয় করে নাও, যে ব্যক্তির মূলধন নষ্ট হয়ে যাচ্ছে। আমি গিয়ে দেখলাম লোকটা অন্য কোনো কিছু বিক্রি করছে না, লোকটা মূলত একটা বরফ খণ্ড বিক্রি করতেছে। বরফ খণ্ডটা যখন বিক্রি করতেছে, তখন লোকটার মাথার মধ্যে টেনশন ঢুকে গেছে যে এই বরফের খণ্ডটা যদি আমি সময় মতো বিক্রি করতে না পারি, কিছুক্ষণ পরে আমি আমার মূলধনটা উপার্জন করতে পারবো না, আমি আমার ব্যবসার মধ্যে লস খেয়ে যাব। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতটাও তো বরফের মতো গলে গলে নষ্ট হয়ে যাইতেছে। কথা ঠিক না ঠিক? বরফওয়ালা আমরা যদি বাজারের অন্যান্য ক্রেতা বিক্রেতাকে দেখি, একজন ব্যক্তি যদি সবজি বিক্রি করে, একজন ব্যক্তি যদি আলু পেঁয়াজ বিক্রি করে, কোনোদিন বৃষ্টির কারণে যদি আলু পেঁয়াজ বিক্রি করতে না পারে, পরের দিন তার বিক্রির সুযোগ আছে না নাই? পরের দিন তার ওই সবজিগুলো বিক্রি করার সুযোগ আছে। কিন্তু একজন বরফ বিক্রেতা যে বরফ কিনে এনেছে মানুষের কাছে বিক্রি করার জন্য, ওই বরফটা যদি ওই দিন বিক্রি করতে না পারে, বলেন তো দেখি পরের দিন বিক্রি করতে পারবে নাকি? নাকি গলে পানি হয়ে যাবে? তার যে মূলধন ছিল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতটা অন্য কিছু নয়। এই হায়াত হলো আমার আপনার এক একটা হায়াত হলো এক একটা বরফ খণ্ড। কারো হায়াত হলো 40 বছরের বরফ খণ্ড, কারো হায়াত হলো 50 বছরের বরফ খণ্ড। এই বরফ খণ্ডগুলো গলে গলে পানি হয়ে পড়তেছে। আমার বন্ধুগণ, 2025 সাল আমাদের জীবন থেকে শেষ হয়ে গিয়েছে। 2025 সাল আমাদের জীবন থেকে বিদায় হয়ে গিয়েছে। এই যে 2025 সাল আমাদের জীবন থেকে বরফের মতো গলে গিয়েছে, 2025 সাল আর আমরা কোনোদিন আমাদের জীবনে ফেরত আনতে পারবো না। কিন্তু 2025 সালে যেভাবে ইবাদত বন্দেগী করার লাগতো, ওইভাবে আমরা ইবাদত বন্দেগী করতে পারছি কিনা? 2025 সালে যেইভাবে আমার নিজেকে সংশোধন করার দরকার ছিল,
ওইভাবে নিজেকে সংশোধন করতে পারছি কিনা একটা বার নিজেকে প্রশ্ন করুন যে আমার যেইভাবে ইবাদত বন্দেগী করার দরকার ছিল ওইভাবে করতে পারছি নাকি। এই জন্য আমার ভাইরা নিজেরা যখন নিজেদের সাথে মুনাসাবা করব, নিজেরা যখন হিসাব মিলাইতে চাইব, একটা বছর আমার জীবন থেকে গড়ে গিয়েছে, কত মানুষ 2024 সালে ছিল, 2025 সাল আসতে আসতে তারা আজকে দুনিয়াতে নাই, আছে না নাই? 2025 সালে অনেক মানুষ দুনিয়াতে ছিল, আজকে 2026 সালের প্রথম জমা, 2026 সালে তারা দুনিয়াতে নাই। 2026 সাল আসে, 2027 সালের প্রথম জমায় আমি থাকতে পারবো, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার বাবার বয়সী বৃদ্ধ বাবাজিরা, অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরফ খণ্ডের মতো জীবন দিয়েছেন। এই বরফ খণ্ড গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জানি না কারো জীবনে হয়তো আর এক সপ্তাহ বরফটা বাকি আছে, কারো জীবনে হয়তো 1 মাস বাকি আছে, কারো জীবনের বরফ হয়তো আর 6 মাস বাকি আছে। এরপরে দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমার ভাইরা, এই বরফ খণ্ড শেষ হওয়ার আগে, বরফ খণ্ড গলে গলে শেষ হয়ে যাওয়ার আগে আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আর একটু চিল্লা বলেন, আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে নতুন বছরে আজকে 2026 সালের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ তাআলা সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। আমরা হৃদয় খুলে মন প্রাণ উজাড় করে নিজের মনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে রবের ভালোবাসায় সিক্ত হয়ে কালিমাতে শুকর আদায় করি। সকলে একসাথে কণ্ঠ মিলায়া গলার আওয়াজকে উঁচু করে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। নতুন বছর আসছে, আপনারা খুশি না বেজার? উচিত ছিল বেজার হওয়া। নতুন একটা বছর আসছে, আমরা খুশি। উচিত ছিল আমাদের কি হওয়ার? বলেন তো, 2025 সাল আমাদের জীবন থেকে যে গেছে, এটা আর জীবনে আসবে? রাস্তার ফকিরের জীবনে আসবে? 10 লক্ষ টাকার মালিক তার জীবনে আসবে? 10 কোটি টাকার মালিক সে তার জীবনে আনতে পারবে? হাজার হাজার কোটি টাকার মালিক সে পারবে? পারবে না। এই জন্য বলা হয় সম্পদের থেকে সময়ের দাম বেশি। কারণ সম্পদ একবার মানুষের হাতছাড়া হয়ে গেলে সেটা আবার মানুষের নিজের কাছে ফিরিয়ে আনা, আবার চেষ্টা মুজাহাদা করে, ব্যবসা করে, চাকরি করে, কষ্ট মেহনত করে সম্পদটাকে নিজের কাছে ফিরিয়ে আনা সম্ভব? সম্ভব না? সম্ভব। কিন্তু সময় যেটা আপনার জীবন থেকে চলে গেছে, এটা ইলন মাস্কের জন্য সম্ভব না। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যে, তার জন্য আর সম্ভব না 2025 সালের একটা সেকেন্ডকে ধরে আনা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীতে কোনো কিছু যদি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার যে জিনিস, সেটা হলো সময়। সময়ের গুরুত্ব শুধু আমরা দেব কেন? আমার মুসলমান ভাইরা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। সময়ের গুরুত্ব শুধু আমরা কেন দেব? স্বয়ং 7 আসমান জমিনের মালিক, আরশে আযীমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আরো 1450 বছর আগে সময়ের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আজ থেকে আরো 1450 বছর আগে সময়ের উদ্দেশ্য করে, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করে দিয়েছেন। পবিত্র কোরআনে একদম শেষের দিকে 30 নম্বর পারায় একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি বলে? সূরাতুল আসর মানে সূরাতুল সময়, সময়ের সূরা। আসর অর্থ সময়, আসর অর্থ যুগ, আসর অর্থ সময়, আসর অর্থ কাল। এই আসর সময়, এই সময়ের নামে আল্লাহ তাআলা শপথ করেছেন। আমার বন্ধুগণ, একটা কথা খুব ভালো করে বুঝবেন, মানুষ যখন শপথ করে, অবশ্যই যে জিনিসের শপথ করে ওই জিনিসটা তার কাছে অত্যন্ত মূল্যবান হয়। কথা ঠিক না বেঠিক? উদাহরণস্বরূপ
দুইজন ব্যবসায়ী যখন তর্ক লাগে, একজন আরেকজনকে একটা কথা বিশ্বাস করাইতে চায় কিন্তু বিশ্বাস করতে চায় না। আমরা লক্ষ্য করে দেখি তখন একজন ব্যবসায়ী তার কথা বিশ্বাস করানোর জন্য তার ব্যবসার যে ট্যাক্স বক্স আছে, ওই ক্যাশ বক্স যে আছে, ওই ক্যাশ বক্সকে ছুঁয়া কয়, এই যে আমি ক্যাশ বক্সে হাত রাখা বললাম আমার কথা সত্য, কথা কন না? আমার ভাইরা, দুইজন মহিলা যখন তর্ক লাগে, দুইজন মহিলা যখন নিজের কথাটা আরেকজনকে বিশ্বাস করাইতে চায়, আমরা গভীরভাবে সমাজের মধ্যে বিষয়টা লক্ষ্য করি। একজন মহিলা আরেকজন মহিলাকে বলে, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তোমার সন্তানের মাথায় হাত রাখা কথাটা বলো। কয় কি কয় না? এর দ্বারা কি উদ্দেশ্য? এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষ ওই জিনিসের নামে কসম খায় যেই জিনিসটা মানুষের কাছে, নিজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি মনে হয়। কথা কোন ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আমার রহমান রব্বুল আলামিন সাধারণ কোনো জিনিসের কসম তিনি খান না। আল্লাহ তাআলা যেহেতু সময়ের কসম খেয়েছেন, বুঝতে হবে এই সময়টা পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, খুব চিন্তা করে বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো জিনিস বান্দাদেরকে বুঝাইতে চান, আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে কোনো কথা বলে বিশ্বাস করাইতে চান, আল্লাহ তাআলার জন্য ওই কথাটা বিশ্বাস করানোর জন্য কি কসম খাওয়ার প্রয়োজন আছে নাকি? আল্লাহ তাআলার তো কসম খাওয়ার প্রয়োজন নাই। ওয়ামান নাসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরার মধ্যে বারবার ইরশাদ করেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলা থেকে সত্যবাদী আর কে আছে? আরেক জায়গায় বলেছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার তুলনায় কথায় সত্যবাদী আর কে আছে? আল্লাহ তাআলাই পৃথিবীর সবচেয়ে বড় মহান সত্যবাদী। আল্লাহ তাআলা কখনো মিথ্যা বলেন? জিন্দেগিতে আল্লাহ তাআলা মিথ্যা বলেন না। আল্লাহ তাআলা যাই বলেন, আল্লাহ তাআলার সাধারণ একটা কথা, সারা পৃথিবীবাসী সবাই কসম খাইলে যতটা গুরুত্ব হবে, আল্লাহ তাআলা কসম ছাড়াই যদি একটা সাধারণ কথা বলে, ওই সাধারণ কথাটাই এর থেকেও আরো 1000 গুণ বেশি শক্তিশালী কথা। ঠিক না বেঠিক? কিন্তু আমার মায়েরা, আল্লাহ তাআলার কসম খাওয়ার প্রয়োজন নাই, এরপরও আল্লাহ তাআলা কসম খাইলেন। কসম খায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু আমার ভাইরা, যেই বিষয়টার গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাইতে চেষ্টা করেছেন, আমরা মুসলমান হয়ে আজকে আমরা সেই বিষয়ের গুরুত্বটা বুঝতে পারি না। এই কথা কোন ঠিক না বেঠিক? আজকে মুসলমানের সন্তানেরা ফেসবুক, ইউটিউবের মধ্যে, অনলাইনের মধ্যে, বিভিন্ন জুয়া খেলার মধ্যে মুসলমানের সন্তানেরা ঘন্টার পর ঘন্টা নষ্ট করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই যে আমাদের যুব সমাজ, এই যে আমাদের সমাজেরা, তাদের ঘন্টার পর ঘন্টা, দিনকে দিন, রাতকে রাত তারা এই ফেসবুক, ইউটিউবের পিছে সময় নষ্ট করতেছে। এই সময়টাই ইচ্ছা করলে তারা দুনিয়াবি কোনো ভালো কাজ করতে পারত, ইচ্ছা করলেই তারা আখিরাতের কোনো কাজ করতে পারত, ইচ্ছা করলেই তারা মহান রব্বুল আলামিনের জিকির করে সময় কাটাইতে পারত। কিন্তু মুসলমানের সন্তানেরা আজকে সময়গুলো কাজে না লাগিয়ে আজকে তারা নিজেদের দুনিয়াও নষ্ট করতেছে এবং আখিরাতের পুঁজিও নষ্ট করতেছে। কথা ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, এই জন্য সময়ের মূল্য দিতে হবে। সময় মানুষের জীবন থেকে একবার চলে গেলে ওই সময় আর মানুষ কোনো সময় ফিরিয়ে আনতে পারবে না, ক্ষমতার বলে ফিরিয়ে আনতে পারবে না। যদি ক্ষমতার বলে ফিরিয়ে আনা যেত, তাহলে সময়কে ফিরিয়ে এনে হায়াতকে লম্বা করত ফেরাউন। কথা ঠিক না বেঠিক? ক্ষমতার মাধ্যমে যদি সময়কে ফিরিয়ে আনা যেত, তাহলে নমরুদ তার সময়টাকে আরো লম্বা করত। হামান, কারুন, সাদ্দাত যারা ছিল, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত রাজা বাদশাহ যারা ছিল, তারা তাদের হায়াতের সময়টাকে আরো লম্বা করত ক্ষমতার মাধ্যমে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ক্ষমতার অভাব ছিল না, কিন্তু বলেন তো দেখি হায়াতটাকে লম্বা করতে পারছে নাকি? পারে নাই। শুধু খালেদা জিয়া না, পৃথিবীর যত বড় ক্ষমতাধর অধিকারী হোক না কেন,
জাতিসংঘের সভাপতিও যদি হয়, সারা পৃথিবীব্যাপী যার পাওয়ার একদম সবচেয়ে টপ লেভেলের আছে, তার জন্য ক্ষমতা দিয়ে সময়কে ফিরিয়ে আনা সম্ভব না। ঠিক তেমনি ভাবে টাকা পয়সা অর্থ করির মাধ্যমে সময়কে ফিরিয়ে আনা সম্ভব না। পৃথিবীতে কত ধনাঢ্যশীল ব্যক্তিরা ছিল যারা আজকে দুনিয়ায় নাই, তারা যদি ক্ষমতার টাকার মাধ্যমে তারা যদি হায়াতকে লম্বা করতে পারত, তারা যদি সময়টাকে ফিরিয়ে আনতে পারত, তাহলে পৃথিবীর কোনো টাকাওয়ালা আজকে কবরে সহিত হইতো না। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য আমার বন্ধুগণ, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাফসীরটা নাজিল করেছেন। এই সূরা তাফসীর যখন আমি করতে বসলাম, কোরআন শরীফের প্রত্যেকটা সূরা আমার বুঝে আসলো, কিন্তু সূরা তাফসীরের সময়ের বিষয়টা আমার বুঝে আসলো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জিনিসের শপথ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক সময় তারকারাজির শপথ করেছেন, অনেক সময় দিনের শপথ করেছেন, রাতের শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানের সময়ে শপথ করেছেন। এইভাবে বিভিন্ন জিনিসের সময়ে শপথ করেছেন, কারণ সময়ের অনেক গুরুত্ব আছে মুহতারাম হাজিরিন। কিন্তু সময়টা কি জন্য আল্লাহ সময়ের নামে কসম খাইলো, এই জিনিসটা আমার বুঝে আসে নাই। কিন্তু একদিন আসরের পরে আমি যখন বাজারের মধ্যে গেলাম, বাজারের মধ্যে যাওয়ার পরে আমার সময়ের গুরুত্ব বুঝে আসছে। কন্যা সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব কি, কি জন্য আল্লাহ সময়ের কসম খাইলো, অনেক দিন পর্যন্ত আমার বুঝে আসে নাই। কিন্তু একদিন আমার বুঝে আসছে যখন আমি আসরের নামাজের পরে বাজারে গেলাম। আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দীন রাজির কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, আমি একদিন আসরের নামাজের পরে বাজারে গেলাম বাজার করার জন্য, বিভিন্ন জিনিস কেনাকাটা করতেছি। বাজারটা একদম ফুল গরম হয়ে আছে, চলমান বাজার। বাজারের মধ্যে ক্রেতাদের ভিড় হয়ে আছে, বিক্রেতাদের অনেক ভিড়, সিরিয়ালে দাঁড়ায় আছে, বসে আছে। এই মুহূর্তে আমি বাজারের অপর প্রান্ত থেকে ডাক শুনলাম, ইরহামু আলা মান, তোমরা ওই ব্যক্তির উপর দয়া করো, ওই ব্যক্তির উপর রহম করো যার মূলধনটা গলে গলে নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা ওই ব্যক্তির উপর দয়া করো যে ব্যক্তির মূলধন নষ্ট হয়ে যাচ্ছে। হযরত ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, এই কথাটার অর্থ আমি বুঝতেছিলাম না। আমি সরাসরি দেখার জন্য মনস্থ করলাম। এই জন্য বাজারের এই পার থেকে ঘুরে ঘুরে আমি বাজারের অপর প্রান্তে গেলাম। বাজারের অপর প্রান্তে গিয়ে দেখি যে লোকটা হাঁক দিতেছে যে তোমরা ওই ব্যক্তি থেকে তাড়াতাড়ি ক্রয় করে নাও, যে ব্যক্তির মূলধন নষ্ট হয়ে যাচ্ছে। আমি গিয়ে দেখলাম লোকটা অন্য কোনো কিছু বিক্রি করছে না, লোকটা মূলত একটা বরফ খণ্ড বিক্রি করতেছে। বরফ খণ্ডটা যখন বিক্রি করতেছে তখন লোকটার মাথার মধ্যে টেনশন ঢুকে গেছে যে এই বরফের খণ্ডটা যদি আমি সময় মতো বিক্রি করতে না পারি, কিছুক্ষণ পরে আমি আমার মূলধনটা উপার্জন করতে পারবো না, আমি আমার ব্যবসার মধ্যে লস খেয়ে যাব। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতটাও তো বরফের মতো গলে গলে নষ্ট হয়ে যাইতেছে। কথা ঠিক না ঠিক? বরফওয়ালা আমরা যদি বাজারের অন্যান্য ক্রেতা বিক্রেতাকে দেখি, একজন ব্যক্তি যদি সবজি বিক্রি করে, একজন ব্যক্তি যদি আলু পেঁয়াজ বিক্রি করে, কোনোদিন বৃষ্টির কারণে যদি আলু পেঁয়াজ বিক্রি করতে না পারে, পরের দিন তার বিক্রির সুযোগ আছে না নাই? পরের দিন তার ওই সবজিগুলো বিক্রি করার সুযোগ আছে। কিন্তু একজন বরফ বিক্রেতা যে বরফ কিনে এনেছে মানুষের কাছে বিক্রি করার জন্য, ওই বরফটা যদি ওই দিন বিক্রি করতে না পারে, বলেন তো দেখি পরের দিন বিক্রি করতে পারবে নাকি? নাকি গলে পানি হয়ে যাবে? তার যে মূলধন ছিল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতটা অন্য কিছু নয়। এই হায়াত হলো আমার আপনার, এক একটা হায়াত হলো এক একটা বরফ খণ্ড। কারো হায়াত হলো 40 বছরের বরফ খণ্ড, কারো হায়াত হলো 50 বছরের বরফ খণ্ড। এই বরফ খণ্ডগুলো গলে গলে পানি হয়ে পড়তেছে।
আমার বন্ধুগণ, 2025 সাল আমাদের জীবন থেকে শেষ হয়ে গিয়েছে। 2025 সাল আমাদের জীবন থেকে বিদায় হয়ে গিয়েছে। এই যে 2025 সাল আমাদের জীবন থেকে বরফের মতো গলে গিয়েছে, 2025 সাল আর আমরা কোনোদিন আমাদের জীবনে ফেরত আনতে পারবো না। কিন্তু 2025 সালে যেভাবে ইবাদত বন্দেগী করার লাগতো, ওইভাবে আমরা ইবাদত বন্দেগী করতে পারছি কিনা? 2025 সালে যেইভাবে আমার নিজেকে সংশোধন করার দরকার ছিল, ওইভাবে নিজেকে সংশোধন করতে পারছি কিনা? একটাবার নিজেকে প্রশ্ন করুন যে আমার যেইভাবে ইবাদত বন্দেগী করার দরকার ছিল, ওইভাবে করতে পারছি নাকি? এই জন্য আমার ভাইরা, নিজেরা যখন নিজেদের সাথে মুনাসাবা করব, নিজেরা যখন হিসাব মিলাইতে চাইব, একটা বছর আমার জীবন থেকে গলে গিয়েছে। কত মানুষ 2024 সালে ছিল, 2025 সাল আসতে আসতে তারা আজকে দুনিয়াতে নাই, আছে না নাই? 2025 সালে অনেক মানুষ দুনিয়াতে ছিল, আজকে 2026 সালের প্রথম জমা, 2026 সালে তারা দুনিয়াতে নাই। 2026 সাল আসে, 2027 সালের প্রথম জমায় আমি থাকতে পারবো, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার বাবার বয়সী বৃদ্ধ বাবাজিরা, অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরফ খণ্ডের মতো জীবন দিয়েছেন। এই বরফ খণ্ড গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জানি না, কারো জীবনে হয়তো আর এক সপ্তাহ বরফটা বাকি আছে, কারো জীবনে হয়তো 1 মাস বাকি আছে, কারো জীবনের বরফ হয়তো আর 6 মাস বাকি আছে। এরপরে দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমার ভাইরা, এই বরফ খণ্ড শেষ হওয়ার আগে, বরফ খণ্ড গলে গলে শেষ হয়ে যাওয়ার আগে আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আর একটু চিল্লা বলেন, আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, 2026 সালের প্রথম জুমায় আমরা আসতে পেরেছি। আজকের এই জুমা থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। কয়েকটা বিষয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। 1 নম্বর বিষয় হলো, 2025 সালে আমাদের যত গুনাহ হয়ে গিয়েছে, ইতিপূর্বে যত গুনাহ আমার জীবনে হয়েছে, সমস্ত গুনাহ থেকে আমি তওবা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তওবা করতে রাজি আছেন নি? তওবা করতে পারলে অনেক লাভ। আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে যদি 80 বছরের জিন্দেগি দান করে, 80 বছরের জিন্দেগি সে তার নাফরমানিতে কাটাইছে, আল্লাহ তাআলার বন্দেগীতে কাটায় নাই। 80 বছরের জিন্দেগি শেষ হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি আছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। এখনো তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয় নাই। এই মুহূর্তে ওই লোকটা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ, ও আমার মাওলা, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি আপনার নাফরমানি করতে করতে আমার গুনাহের পাল্লাটা ভারী করে ফেলেছি, সারা জীবনে ইবাদত বন্দেগী করতে পারি নাই, কিন্তু আমি আজকে বুঝে আসছে, সামনে যতদিন হায়াত পাবো আপনার নাফরমানি করব না, আপনার ইবাদতের পিছনে জিন্দেগি কাটায়া দেব। আপনাদের সুস্থ মস্তিষ্কের বিবেকের কাছে আমার প্রশ্ন, 80 বছরের বৃদ্ধ সারা জীবনে নামাজ পড়ে নাই, 80 বছরের বৃদ্ধ সারা জীবনে রোজা রাখে নাই, 80 বছরের বৃদ্ধ সারা জীবনে সে কোনো নেক আমল করে নাই, বলেন তো দেখি, সে তার মরার আধা ঘন্টা 1 ঘন্টা আগে যে তওবা করলো, এই তওবার কারণে পরকালে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে কিনা? পাবে। কারণ সে যে তওবা করতে পেরেছে, মৃত্যুর গড়গড়া আজরাইলের দেখা হওয়ার পূর্বে সে তওবা করেছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবাজিরা রে, তওবা অনেক মূল্যবান। তওবা মানুষের গুনাহগুলো এমন ভাবে ধুয়ে দেয়, এমন ভাবে ধুয়ে দেয়, একজন মানুষকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায় দেয়। এই জন্য 2026 সালে আমাদের প্রথম কর্মসূচি হলো, আমরা ইতিপূর্বে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলাম। রাজি আছেন নি? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। 2 নম্বর কর্মসূচি আমাদের হবে, 2 নম্বর কর্মসূচি হবে, 2025 সালে আমি যা করেছি না করেছি ওগুলো হিসাব করার টাইম নাই। ইতিপূর্বে যা করেছি তওবা করে ফেললাম। সামনে যতদিন হায়াত আছে,
যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে ততদিন পর্যন্ত আমি এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না। নিয়ত করা যায় নাকি? মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার মসজিদে আযান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে এলাকার মুসলমানদেরকে দৈনিক 5 বার মসজিদে আহ্বান করে। সপ্তাহে 535 বার আল্লাহ তাআলা মানুষকে নামাজের জন্য ডাকে। সপ্তাহে 35 বার আল্লাহ তাআলা মসজিদের মাইক দিয়ে মুয়াজ্জিনের কণ্ঠে মানুষদেরকে নামাজের জন্য ডাকে। মানুষেরা এই 35 বার ডাকের মধ্যে মাত্র একবার আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়, আর বাকি 34 বার সে আল্লাহর গোলামি না কইরা শয়তানের গোলামি করে। কথা কোন ঠিক না বেঠিক? এবার আপনাদের সরল মনের কাছে আমার প্রশ্ন, অত্যন্ত চিন্তা ভাবনা কইরা জবাব দিবেন রে ভাই। একজন মানুষ সারা সপ্তাহে 35 বার আল্লাহ তাআলার ডাক আসার পরে মাত্র একবার সে আল্লাহ তাআলার গোলামি করলো, বাকি 34 বার সে শয়তানের গোলামি করলো। বলেন তো দেখি, সে যখন মারা যাবে সে কি আল্লাহর গোলাম হিসেবে মারা গেল নাকি শয়তানের গোলাম হিসেবে? কথা কইতে কি লজ্জা লাগতেছে? আরে যারা নামাজ পড়েন না, কথা সত্য হইলে বলে, আর ভুল হইলে ধরে দেন যে হুজুর কথাটা হইছে না। আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহে 7 দিনের মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠে মোট 35 বার বান্দাদেরকে নামাজের জন্য ডাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে মুয়াজ্জিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদেরকে দাওয়াত পৌঁছায় দেয়। কিন্তু বান্দারা 35 বার দাওয়াতের মধ্যে শুধুমাত্র জুমার দিন একবার আল্লাহর ডাকে সাড়া দেয়, আর বাকি 34 বার শয়তানের ডাকে সাড়া দিয়ে তারা নামাজে আসে না। তারা যখন মারা যাবে তখন তারা যদি জান্নাত কামনা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে নাকি? কথা কন নাকি? যারা শুধু শুক্রবারে নামাজ পড়তে আসেন তারা বলেন, আপনি যে সারা সপ্তাহের 35 ওয়াক্তের মধ্যে শুধুমাত্র এক ওয়াক্ত নামাজ পড়তে আসলেন, এই এক ওয়াক্ত নামাজ কি আপনাকে জান্নাতে নিতে পারবে নাকি? পারবে না। ওদিক দিয়ে লোকেরা কয় না এরা মনে হয় সবাই নামাজি, এরা মনে হয় 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়ে, এই জন্য কথা কইতেছে না নাকি? হ্যাঁ, বেনামাজি না ইন্ডিয়া, শুক্রবারের নামাজি। আমাদের কিছু মুসল্লি আছে শুধু সপ্তাহে একদিন সাপ্তাহিক মুসল্লি, কিছু মুসল্লি আছে মাসিক মুসল্লি, মাসে একদিন আসে। আবার আরো কিছু উন্নত মুসল্লি আছে সপ্তাহে মাত্র 2টা ঈদে আসে। আবার কিছু এমন বদকার মানুষও আছে যারা ঈদের নামাজে পর্যন্ত যায় না, শুধুমাত্র শবে বরাত আর শবে কদরের মধ্যে মসজিদে বিরিয়ানি আর জিলাপির প্যাকেট আনার জন্য যায়। কথা কয় না? আমি কি বানায় করতেছি? এরকম এলাকায় মুসল্লি আছে না নাই? আপনারা বলেন তো দেখি, এই মুসল্লির বাৎসরিক নামাজ, ওই মুসল্লির মাসিক নামাজ, এই মুসল্লির সাপ্তাহিক নামাজ তাকে জান্নাতে নিতে পারবে নাকি? জান্নাতে নিতে পারবে না। এই জন্য জান্নাত যদি যাইতে হয়, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। জান্নাতের চাবিকাঠি ঠিক আছে, কিন্তু আপনি যদি সপ্তাহে একদিন নামাজ পড়ার মুসল্লি হন, দেখবেন আপনি চাবি তো পাইবেন ঠিক আছে, কিন্তু চাবির দাঁত নাই একটাও। চাবির যদি দাঁত না থাকে, চাবি দিয়া যদি তালা সারাদিন বোতাম, তালা খুলবে নাকি? কথা কয় না তো? তালা খুলবে না রে ভাই। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে আমি আবদার জানাচ্ছি, এতদিন যা করছেন করছেন, আজকে 2026 সালের নতুন প্রথম সপ্তাহে প্রথম জুমায় আসছেন, আজকে থেকে নিয়ত করেন 2026 সালের আজকে থেকে আমি নিয়ত করলাম, জীবনে যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আমি এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। পাক্কা নিয়ত করছেন তো? পাক্কা? কোনো সন্দেহ নাই তো? কে কে নিয়ত করছেন দেখি, আল্লাহকে হাত তুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দারা হাত তুলেছে, শয়তানের সাথে মোকাবেলা করে তারা পারে না। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে শীতের রাতে ফজরের নামাজের সময় কম্বলের মধ্যে এমন আরামের ঘুম ঢুকায়া দেয়, শয়তানের সাথে আপনার বান্দারা যুদ্ধ করে পারে না। রব্বুল আলামিন আপনি আপনার সকল
বেনামাজি বান্দাদেরকে হেদায়েত দান করে দেন, শয়তানের বিরুদ্ধে তারা যেন বিজয় লাভ করতে পারে তৌফিক দান করে দেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এই হলো নতুন বছরের 2 নম্বর কর্মসূচি। নতুন বছরের 3 নম্বর কর্মসূচি হবে, আজকে আমাদের মানুষের মধ্যে জুলুম অনেক বেড়ে গিয়েছে। মানুষকে জুলুম করতেছে, এক বাড়ির মানুষ আরেক বাড়ির মানুষকে জুলুম করতেছে, এক পরিবারের মানুষ আরেক পরিবারের মানুষের উপর জুলুম করতেছে। একজন মানুষের 4 জন সন্তান আছে, আরেকজনের কোনো সন্তান নাই। ওই 4 ছেলের বাবা 2 মেয়ের বাবাকে এবার ঠেট দেয়, বেশি কথা করলে বাড়ির থেকে বাইর করে দেব, কথা বলে এমন লোক আছে না নাই? আছে না নাই? এই ধরনের জুলুম করা যাবে নাকি? অনেকে দেখবেন ক্ষেতের আইল কাটতে কাটতে নিজের ক্ষেতটাকে বাড়ায় ফেলে কোদাল দিয়ে কুবায়া, আছে না নাই? আবার পরবর্তীতে ক্ষেতের সীমানা পেছ লাগায় মামলা করে ওই মামলাটাকে 20 বছর 30 বছর 50 বছর পর্যন্ত চালায় নেয়, আছে না নাই? এই ধরনের জুলুম করা যাবে নাকি? আমি কটিয়াদির লোহাজুরি এক মাদ্রাসায় পড়াইতে যাই। যাওয়ার পথে একটা জায়গা আছে, ওই রসুলপুর বাজারের আগে। এই জায়গাটার মধ্যে আমি একদিন দেখলাম হঠাৎ করে লাল পতাকা রাস্তার পাশেই, বিশাল, একটু পরে পরে লাল পতাকা টাঙানো। তো মনে মনে দেখা কষ্ট পাইলাম, কারোতে জিজ্ঞাসা করার সুযোগ হয় না, মোটরসাইকেল চলতি অবস্থায় যতটুকু দেখি আর মনের মধ্যে ভাবনাইছে যেখানে লাল পতাকা টাঙানো, এখানে মনে হয় কোন ভণ্ড পীরের বাবাজির আয়সা আস্তানা বানাইতেছে। এই ভণ্ড পীরের মাজারের মধ্যে এরকম পতাকা থাকে না, কথা কয় না তো? আমি ভাবছি কি কোন ভণ্ড পীর আয়সা নেই লোহাজুরিতে কটিয়া দিতে মাজার বানাইতেছে নাকি, টাকা পয়সা কামানোর একটা দান্দা করতেছে কিনা। কয়েকদিন গেছে পরে আমার সাথে আমার মাদ্রাসারই আরেকজন হুজুর আসছে মোটরসাইকেল দিয়ে। ওই দিনও ওই পতাকাগুলো ছিল। তো উনি আবার ওই এলাকায় থাকে, উনি বলতেছে হুজুর এই পতাকার রহস্য জানেননি? আমি তো বললাম এনে মনে মাজার টাজার হইব বন্ধ। কয় না, 32 বছর ধরে একটা জমি নিয়ে মামলা চলতেছে। 32 বছর যাওয়ার পরে তার বাবা দাদা এই মামলা লইয়া গেছে, দাদা মারা গেছে। তারপরে তার বাবা এই মামলা লড়ে গেছে, তার বাবাও মারা গেছে। এখন সন্তানেরা মামলা লড়তে লড়তে কয় বছর হয়েছে? কথা কয় না। আপনারা কি আমার কথা বোঝেন না নাকি? কয় বছর হয়েছে? আটু জোরে কন। 32 বছর মামলা পাওয়ার পরে এই জমিটা এখন নিষ্পত্তি হয়েছে যে এই জমিটা অমুকের না। এই যে 32টা বছর একজন মানুষের উপরে তো কষ্ট, এই মামলায় যায় হাজিরা দেওয়া, মামলা চালানো যে কত কষ্ট, কত টাকা পয়সার প্রয়োজন। এই ধরনের জুলুম আজকে আমাদের সমাজের মানুষ অহরহ করতেছে, কথা ঠিক না বেটা? এই ধরনের জুলুম করা যাবে? আরেকটা জুলুম শুরু হয়ে গিয়েছে আমাদের এলাকায়। প্রাইমারি স্কুলের টিচার যারা আছে, হাই স্কুলের টিচার যারা আছে, তাদেরকে তো সরকারের পক্ষ থেকে, স্কুল কমিটির পক্ষ থেকে বেতন দেওয়া হয়, কিন্তু তারা এখন আবার আরেকটা টাউলবাজি শুরু করছে, বাটপারি নিয়ম বানায় ফেলছে। ক্লাসের মধ্যে তারা সঠিকভাবে পোলাপানদেরকে পড়া ঠিক মতো বোঝায় না, তার কাছে আলাদাভাবে প্রাইভেট পড়লে তারপরে প্রাইভেটের মধ্যে পড়া বোঝায়, কথা কয় না। এমন রিপোর্ট আমার কাছে আসছে, আমাদের ফরিদপুর গ্রামেরই হাই স্কুল আছে একটা, এই হাই স্কুলের স্যার, ওনার কাছে যারা প্রাইভেট পড়ে তারা দুর্বল গাধা ছাত্র হইলেও এই হুজুরের এই স্যারের ক্লাস পরীক্ষার মধ্যে তারা বেশি নাম্বার পায়, আছে না নাই? এটা কি শুধু আমাদের গ্রামে নাকি আপনাদের এদিকেও আছে? প্রাইভেটের মধ্যে যায় তারা ভালো করে বোঝায়, আর ক্লাসরুমের মধ্যে যায় ঠিক মতো বোঝাইতেছে না। বলেন তো দেখি, এই সমস্ত টিচারেরা তাদের ছাত্রদের উপর জুলুম করতেছে না? ছাত্রদের গার্জিয়ানের উপর প্রাইভেট পড়ানোর মতো প্রেশার ক্রিয়েট করতেছে না? এগুলো কি জুলুম না? এই ধরনের জুলুম থেকে বাঁচতে হবে। অনেকে আছে মাপে কম দেন, মাপে কম দেওয়া যাবে না। অনেকে আছেন নিজে নিজে পাপ করেন, ঠিক কথা, গুনার কাজ করেন, কিন্তু এই গানগুলো তারা নিজে নিজে ইয়ারফোন লাগায় শোনে না, গানগুলো তারা জোরে বাক্সে বাজায়, আছে না নাই? এই ধরনের ডেস্কের মধ্যে গান বাজানো যাবে? আপনার যদি এতই জাহান্নামের আগুনে পোড়ার ইচ্ছা, আপনি একা পড়েন না, আরো 10 জনের নিয়ে কেন পড়তেছেন? কথা কন না।
2026 সালের আজকের এই প্রথম জুমা থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে সমাজের মধ্যে যত জুলুম আছে প্রত্যেকটা জুলুমকে আমরা উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমি নিজে কখনো জুলুম করব না, আমার দ্বারা কেউ যেন কোনো সময় জুলুমের শিকার না হয়, কেউ যেন আমাদেরকে জুলুম করতে না পারে, এই জন্য সচেতন থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সব সময় দোয়া করতেন যে হে আল্লাহ, আপনি আমাদের জালিমও বানায়েন না, মাজলুমও বানায়েন না। জালিম বানায়েন না, কারণ জালিম বানাইলে আমার দ্বারা একজন অত্যাচারিত হবে, সে হয়তো আমাকে কিছু বলতে পারবে না আমার পাওয়ারের কারণে, আমার ক্ষমতা, আমার টাকার কারণে, কিন্তু সে রাতের বেলা দুই ফোঁটা চোখের পানি ফালায় যায় আপনার কাছে বলবে, তার চোখের পানিটা পড়ার আগে আগে আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করবে। কথা কোন ঠিক না? এই জন্য জালিম হওয়া যাবে না, আর মাজলুম হওয়া যাবে না। কেন? মাজলুম মানে অত্যাচারিত, মানে আরেকজন ব্যক্তি আমার জুলুম করছে, আমাকে যেন কেউ জুলুমও করতে না পারে, আমিও যেন আবার কাউকে জুলুম না করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হলো নতুন বছরের প্রতিজ্ঞা। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি, এই বিষয়গুলো যদি আমরা মেনে আমরা যদি নতুন করে আমাদের জীবন শুরু করি, দেখবেন আমাদের জীবন সুন্দর হয়ে গেছে। 1 নম্বর পয়েন্ট কি বললাম? আমাদের সকলকে পিছনের সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। জানি না আমাদের হায়াতের আর কতটুকু বাকি আছে, এমনও হতে পারে আমার হায়াতের আর মাত্র 6 মাস বাকি আছে, 6 দিন বাকি আছে, 6 ঘন্টা বাকি আছে, হতে পারে কিনা? কত মানুষ 2025 সালে ছিল রে ভাই, 2026 সালে আজকে তারা দুনিয়াতে নাই। বিভিন্ন দোহাই দিয়ে তারা নামাজ পড়তো না, ইবাদত বন্দেগী করতো না, দুনিয়ার ব্যস্ততা দেখায় তারা ইবাদত বন্দেগী না করে নাফরমানি করতো। আজকে তারা কবরে চলে যাওয়ার পরে তাদের দুনিয়ার কাজগুলো চলতেছে নাকি বন্ধ হয়ে গেছে? এই যে এত ব্যস্ততা দেখায় ভাইরে আমার, আমি দোকানে ব্যবসা করি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার আমার দোকানে শাটার ফেলতে হবে। আমার দোকানের ব্যবসায় লস হয়ে যাবে, কাস্টমার এসে ঘুরে যাবে, এই কারণে দুনিয়াতে সে মসজিদে আসে না। আপনাকে আমি প্রশ্ন করি, আজকে যদি আল্লাহ তাআলা আজরাইল পাঠায় আপনার জানটাকে কবজ করে নিয়ে যায়, তাহলে আপনার এই দুনিয়াটা থেমে থাকবে নাকি? আপনার দুনিয়া বন্ধ থাকবে নাকি? দুনিয়া বন্ধ থাকবে না, দুনিয়া আপন গতিতে চলতে থাকবে রে ভাই। দুনিয়া তার আপন গতিতে চলতে থাকবে, কিন্তু থাকবো না আমি আপনি। এই জন্য কার জন্য কি করতেছেন? আখিরাতের জন্য কিছু জমান। মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেন। বলা যায় না 2026 সাল শেষ হতে পারে আমার জীবনের বিদায় ঘন্টা বেজে যাবে। এই জন্য জীবনের বিদায় ঘন্টা বেজে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করতে হবে। 2 নম্বর কর্মসূচি হলো আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে। 3 নম্বর কর্মসূচি হলো যত ধরনের জুলুম আছে, যত ধরনের গুনাহ আছে, সমস্ত ধরনের গুনাহ এবং অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই, কাবলার জুমা 4 রাকাত সুন্নাত করে নেই।